ভারতের বুথ ফেরত ভোটারদের মতামতের ভিত্তিতে সমীক্ষা বা এক্সিট পোলের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তৃতীয়বারের মতো ভারতের সরকার গঠন করতে চলেছে। ভারতের সবকটি গণমাধ্যম ও তাদের সহযোগী জরিপকারী সংস্থা যেভাবে প্রায় একই ফল দিয়েছে, তাতে মোদী হারতে পারেন এমন কথার উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। তারপরেও এর মধ্যে এত কিন্তু আছে। এই জনমত জরিপ নতুন কিছু নয়, সারা বিশ্বে নিয়মিত হয়ে থাকে। পরে মিলল কি না মিলল এ নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না। এর কারণই হলো আমরা সবাই অজানা ভবিষ্যৎ সম্পর্কে জানতে অতীব আগ্রহী, বিশেষ করে সেটা যদি অনতি দূরের হয়। মিলল কি মিলল না এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনি যদি গতকালকের ভারতের এক্সিট পোলের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন দৈনিক ভাস্করের জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে 281টি আসন দেওয়া হয়েছে। অন্যদিকে চাণক্য বা অক্সিস মাই ইন্ডিয়া এনডিএকে 400 পার করে দিয়েছে। অমিত শাহ এই ধরনের সাহস দেখানো বন্ধ করে দিয়েছিলেন। বাকিরা 350-এর আশেপাশেই আছে। তাহলে দেখুন একবার, সবাই একই ভোটারদের মতামতের ভিত্তিতে জরিপ চালিয়েছে, কিন্তু পার্থক্য প্রায় 120। এটাকে কিভাবে বিজ্ঞানসম্মত বলা যাবে? তাহলে জরিপের ফলাফল মোদি সমর্থক গদি মিডিয়ার পূর্ব নির্ধারিত। শুধুমাত্র অগ্নি নিউজ সার্ভিস একটি প্রতিষ্ঠানের জরিপে এনডিএকে 242 এবং ইন্ডিয়া জোটকে 264 আসন দেওয়া হয়েছে। এই বিতর্ক ওঠার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি হলো গতকাল শনিবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক। এই বৈঠক শেষ হওয়ার পরপরই জানানো হয় যে তারা এবারের ন্যূনতম 295টি আসন পেতে চলেছেন। এটা তাদের নিজস্ব হিসাব, আর এটা প্রকাশ হয় বিভিন্ন টিভি চ্যানেলে এক্সিট পোলের হিসাব প্রকাশের প্রায় 1 ঘন্টা আগে। 2. এক্সিট পোলের হিসাব না মেলার অতীত। 1990-এর দশকের শেষ ভাগ থেকে শুরু হওয়া এই বুথ ফেরত ভোটার জরিপ বহুবার বিভ্রান্তি তৈরি করেছে। 2004 সালে ভারতের ক্ষমতায় ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তার সরকারের শাইনিং ইন্ডিয়ার জোরে সবাই ধরেই নিয়েছিলেন বাজপেয়ী আবার ক্ষমতায় আসতে চলেছেন, যে কারণে সব এক্সিট পোলের হিসেবে বিজেপিকে 240 থেকে 275 আসন পাওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি পেয়েছিল মাত্র 138টি আসন। সেবার সরকার গড়ে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ। 2009-এ একইভাবে কংগ্রেস সরকার উল্টে যাওয়ার দাবি করা হয়েছিল, কিন্তু মনমোহন সিং সরকার আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। 2014 সালেও এনডিএকে 261 থেকে 289 আসন দিয়েছিল এই বুথ ফেরত জরিপ, কিন্তু বিজেপি একাই 282 এবং এনডিএ 336 আসন পেয়ে সরকার গড়ে। দেখা গেছে 2004 থেকে সব এক্সিট পোলে বিজেপির জয় জয়কার দেখানো হয়েছে, কিন্তু তা খাটেনি। 2017 সালে উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার কথা জানিয়েছিল বুথ ফেরত সমীক্ষা, কিন্তু বিজেপি 325 আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ে। আর 2015 সালের বিহার বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভার কথা বলা হলেও রাষ্ট্রীয় জনতা দল ইউনাইটেড ও কংগ্রেস সরকার গঠন করে। 2015 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতছেই এমনই আভাস ছিল সব প্রতিষ্ঠানের জরিপের ফলাফলে। অথচ ফল প্রকাশের পর দেখা গেল 70 আসনের বিধানসভায় একাই 67 আসন পেয়েছে আম আদমি পার্টি। সর্বশেষ 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সব এক্সিট পোলে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফল বেরোনোর পর দেখা গেল বিজেপি পেয়েছে 77টি আসন, আর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস 215টি আসন নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে। এ থেকে মোটামুটি ধরেই নেওয়া যায় এই এক্সিট পোলের হিসাব ধ্রুব সত্য নয়। এবারের ভোটে বহু রাজ্যে কংগ্রেসকে 0 আসন দেওয়া হয়েছে এক্সিট পোলে, অথচ এসব রাজ্যে ভালো করার কথা তাদের। তাহলে কি ভারতের ভোটাররা এতটাই সাবালক হয়ে উঠেছেন যে
বিধানসভায় একভাবে ভোট দেন আর লোকসভায় অর্থাৎ কেন্দ্রীয় শাসক নির্বাচনে আরেক বিবেচনায় ভোট দিয়ে থাকেন? এই উত্তরের একাংশ হয়তো 4 জুন জানা যাবে।